যদি বাড়িতে এরকম নরম তুলতুলে দই বড়া বানানো যায় তাহলে আর বাইরে থেকে কিনে খাওয়ার দরকার হয় না। আজকের রেসিপি দই বড়া। দই বড়া কী করে নরম তুলতুলে বানানো যায় এবং তার সাথেও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমি তোমাদের সাথে এই রেসিপির দ্বারা শেয়ার করব। তাই শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো। বাই দ্য ওয়ে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম নবিনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, তোমাদের সকলকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এই দই বড়া বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি আমি বিউলির ডাল। আমি পুরো দই বড়াটা বিউলির ডালেরই করব, অন্য কোনো রকম ডাল ব্যবহার করব না। এখানে আমি নিয়েছি প্রায় 250 গ্রামের মতো ডাল। এটাকে খুব ভালো করে ধুয়ে নেবে প্রথমে, অনেক নোংরা থাকে। যদি হাতে সময় থাকে তাহলে ওভারনাইট, আর যদি না হয় তাহলে এই 3-4 ঘন্টার মতো ভিজিয়ে রাখলেই চলবে। এই ডালটা যদি খুব ভালোভাবে ফার্মেন্ট হয় তাহলে এর গুণমান 10 গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। তাই ডালটা ভেজানোর পর চেষ্টা করবে যে যেন বেশি সময় ধরে ডালটা ভেজানো যায়। আর ভেজানোর পর কি করে বুঝবে যে ডালটা একদম পারফেক্টলি দই বড়ার জন্য রেডি হয়ে গেছে? তার জন্য এখানে দেখতে হবে এই যে ডালের প্রত্যেকটা দানা একটা থেকে একটা এভাবে ছেড়ে দেবে, মানে একটা থেকে একটা এভাবে আলাদা হয়ে যাবে, তখনই বুঝবে যে ডালটা একদম পারফেক্টলি সোকড হয়েছে। এবার আমি জল ঝাড়ানো ডালগুলো এভাবে মিক্সির মধ্যে দিয়ে দেবো। আর মিক্সির মধ্যে দিয়ে প্রথমে জল ছাড়াই 2-3 বার পেস্ট করে নেওয়ার পরে যতটা পরিমাণ কম জল দেওয়া যায় তা দিয়ে পেস্ট করে নেব। এখানে পেস্ট হয়ে গেছে আর আমি এই পেস্টটা একটু ভালোভাবে একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি। এখানে টেক্সচারটা এরকম এসছে। এই যে খুব বেশি মিহি করলে হবে না, মানে হালকা দানাযুক্ত রাখতে হবে। এই যে তোমরা দেখে বুঝতে পারবে যে কতটা ঠিক হয়েছে ব্যাটারটা। এবার ব্যাটারটা খুব ভালোভাবে ফেটাতে হবে, আর কিভাবে ফেটাতে হবে সেটাও দেখে নাও। এভাবে ক্লকওয়াইজ ঘোরাতে হবে, যে কোনো একদিকে। যদি ক্লকওয়াইজ তো ক্লকওয়াইজ ঘোরাতে হবে, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাও তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে, মানে জিগজ্যাগ করা যাবে না, তাতে ভালোভাবে ব্যাটারটা আর পারফেক্ট দই বড়া বানাতে তোমাদের এই টিপসগুলো অনেক কাজে লাগবে আশা করি। 5 থেকে 7 মিনিট ধৈর্য ধরে ব্যাটারটা খুব ভালোভাবে এভাবে ফেটিয়ে নিতে হবে, তাহলেই দেখবে খুব অনেকটা ফ্লাফি হয়ে গেছে। দেখো আগের থেকে মনে হচ্ছে না দ্বিগুণ তো মনে হবেই, আর তাছাড়া খুব সুন্দর একটা সাইন চলে। আর এখানে ব্যাটারটা ঠিক আছে কিনা সেটা এই সামান্য একটু জলের মধ্যে ব্যাটারটা দিলেই বুঝতে পারা যাবে। এবার এখানে আমি একটু ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এই যে জলের মধ্যে কীরকম ভেসে যাচ্ছে, মিশে যাচ্ছে না, এর মানে ব্যাটারটা একদম পারফেক্ট আছে। এবার আমি মিক্সারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মৌরি, 1 চা চামচ নুন আর 1 চা চামচ গোটা জিরে। এখানে আমি যেহেতু হাত ধুয়ে ফেলেছি তার জন্য আমি এই চামচ দিয়ে পুরো ব্যাটারটা আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি বড়াগুলো ভাজার জন্য গ্যাস জ্বালিয়ে নিচ্ছি, আর তাতে একটা ফ্রাইং প্যান বসিয়ে সেটাতে তেল একদম লো টেম্পারেচারে গরম করেছি, দেখেই বুঝতে পারবে। আর একটা চামচে দিয়ে ব্যাটারটা একটু একটু করে দিয়ে দিচ্ছি, দেখেই বুঝতে পারছো ডালের ব্যাটারটা আমি কীরকমভাবে দিচ্ছি। আমি বড়াগুলো একটু বড় বড় সাইজের করেছি, তোমরা চাইলে বড়া সাইজগুলো আর একটু ছোট ছোট করে নিতে পারো। আর এখানে টেম্পারেচার কিন্তু একদমই বাড়ানো যাবে না, তাতে বড়াগুলো নিচের দিকে ধরে পুড়ে যেতে পারে। আর তো সেই জন্য আমি এখানে টেম্পারেচারটা একদম লোতে রেখেছি। আর পুরো সব বড়াগুলো এইভাবে লোতে রেখে ভাজতে হবে। এখানে তোমাদেরকে একটা টিপস বলি, এখানে বড়ার পরিমাণ যদি অনেক বেশি হয়ে যায় তাহলে একটা এয়ারটাইট বক্সের মধ্যে ভরে একদম ডিপ ফ্রিজে রেখে দিতে পারো। এটা প্রায় 1-2 মাস পর্যন্ত থেকে যাবে, নষ্ট হবে না। আর পরে গেস্ট এলে বা বাড়িতে আবার বানিয়ে খাওয়া যাবে। এখানে বড়াগুলো আমার এক সাইড ভাজা হয়ে গেছে, আমি একটা একটা করে বড়া খুব আলতোভাবে উল্টে দিলাম, তো উল্টো পিঠটা আবার ভাজা। এবারে আমি বড়াগুলো ভেজানোর জন্য জলটা তৈরি করে নেব। এই জলটার মধ্যে আমি দিয়েছি 1 চামচ নুন আর 1 চা চামচ চিনি। তো এগুলো এবারে খুব ভালোভাবে এভাবে ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে, যাতে পুরো ভেতর পর্যন্ত জলটা চলে যায় এবং বড়াটা আরও ফুলে দ্বিগুণ হয়ে যায়। এখানে দেখো বড়াগুলো প্রায় আধ ঘন্টা ভেজানোর পর কতটা ফ্লাফি হয়ে গেছে আর কতটা সফট হয়ে গেছে। এবার একটু জোরে প্রেস করে বাকি এক্সট্রা জলটা ঝরিয়ে নেবো এইভাবে। আর দেখো আমি পাশে একটা জারে রেখে দিচ্ছি।
এবার আমি এখানে দইয়ের মিক্সারটা রেডি করে নেব। একটা বড় পাত্রে আমি নিয়ে নিয়েছি প্রায় 250 গ্রামের মতো টক দই। আর এটা নেওয়ার পরে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। একদম ফেটিয়ে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ সুগার পাউডার। যদি বাড়িতে সুগার পাউডার না থাকে তাহলে চিনি নিয়ে তোমরা মিক্সারে পেস্ট করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে সুগার পাউডার। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট নুন। বিট নুন যদি এমনি সাধারণ নুন দেওয়ার হয় তাহলে তাও দেওয়া হবে, কিন্তু বিট নুন দিলে টেস্টটা একটু অথেন্টিক আসে। আর এবারে আমি একটা হুইস্কের সাহায্যে আবার এইভাবে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা। এখানে দইয়ের ব্যাটার একদম তৈরি হয়ে গেছে পারফেক্টভাবে। এবার আমি বড়াগুলো একটা একটা করে দিয়ে দেবো এই দইয়ের মধ্যে, যাতে ভালোভাবে সোকড হয়, ভেতর পর্যন্ত যায়। তো এভাবে আমি দিয়ে দিচ্ছি, যতগুলো ধরবে ততগুলো দেওয়ার চেষ্টা করি। এখানে আমি একটা অন্য প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর এখানে প্রথমে আমি দই দিয়েছি, তার উপরে বড়াগুলো দিয়েছি, আর কিছুটা দই রেখেছি যেটা বড়ার ওপরে দিতে পারি। এবার আমি দিয়ে দিই। এবার আমি ওপর থেকে দিয়ে দেবো চাট মশলা। চাট মশলা গুঁড়োটাও দেওয়া যেতে পারে, আমি এখানে হালকা গুলে নিয়েছি জলেতে, তো সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনির রেসিপি জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবার আমি দিয়ে দেবো 1 চিমটে লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করা যেতে পারে, যেটা দেখতে ভালো লাগে। আর ওপর থেকে দিয়ে দেবো ঝুরি ভাজা। তো আশা করি তোমাদের রেসিপিটা খুব ভালো লেগেছে, আমাকে কমেন্টে অবশ্যই কিন্তু জানাবে। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে ফলো করো রুমিজ ওয়ার্ল্ড। তো আজকের মতো এখানে, ভালো থেকো, হাসি খুশি থেকো, খোদা হাফেজ।